বিদ্যা সমাজ থেকে উঠে যাবে। কি উঠে যাবে? কথা বলে না। আচ্ছা, খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে আপনাদের? বিদ্যা সমাজ থেকে উঠে যাবে। এখন শিক্ষিত লোকের সম্মান নাই, মূর্খ লোক চেয়ারে বসে শিক্ষিত লোকের আমল ঘুরোচ্ছে। কথা কি ভুল বললাম নাকি? শিক্ষিত লোকের কোনো মর্যাদা নাই, মূর্খ মাতাল দাতাল এড়িয়ে গেড়িয়ে অশিক্ষিত জানোয়ার, মানুষ নামের হায়না, মানুষ নামের কলঙ্ক, শিক্ষিত লোককে নিচে বসিয়ে মূর্খ লোক চেয়ারে বসে আঙুল ঘুরোচ্ছে, সিগারেট টানছে। বল তোর কি সমস্যা বল। আল্লাহ রসুল বললেন কিয়ামতের আলামত। কিসের আলামত? চলছে কি চলছে না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে সব আল্লাহর ওলি, যত সমস্যা নিউ টাউনে, এখানে কোনো সমস্যা নাই। নবী বললেন কিয়ামতের আলামত যখন আসবে বেশি বেশি তওবা পড়ো, বেশি বেশি আল্লাহর ঘরের সঙ্গে যুক্ত থেকো, নইলে কখন ঈমান হারা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে কেউ জানে না। কেউ জানে? কথা বলেন, কেউ জানে বাবা? 2 নাম্বার কিয়ামতের আলামত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজে সুদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সুদ বেড়েছে না কমেছে? কতটা বেড়েছে? কতটা বেড়েছে বাবা? 90 না 95 বলেন। সব বাড়িতে সুদ। চাচা সুদ খায় না, চাচার বৌমাটা মহিলা সমিতির সেক্রেটারি, নাচতে নাচতে যাচ্ছে, পেট বের করে নাচতে নাচতে যাচ্ছে। কেন গা? না ওই লোন নিয়েছিলাম তাই আজকে লোন দিতে হবে, সপ্তাহে টাকা দিতে হয়, টাকা দিতে যাচ্ছে, পেট বের করে যাচ্ছে। সাহেবের সামনে বলতে, সাহেব টাকা একটু কম হয়েছে, মানে সাহেবের দিকে আকৃষ্ট করছে। সাহেব পেটের দিকে দেখে দেখে বলতে, তাই তো ভাবি টাকা কম হয়েছে, কি করা যাবে? আচ্ছা থাক, সামনের সপ্তাহে দিয়ে দিও কোনি। ছি 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 ছি, নির্লজ্জ। তো নামাজ কালাম ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হবে না। আল্লাহর কাছে দুটো জিনিস ঘৃণার পাত্র। কয়টা? 1 নাম্বার যারা সুদখোর, সুদ খায়। 2 নাম্বার হলো যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে দুশ্মনী করে। আল্লাহ বলেন আমি যুদ্ধ ঘোষণা করি। সুদ হলো মারাত্মক খারাপ জিনিস। সুদ খেলে কি হয়? নিজের মায়ের সঙ্গে 36 বার জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে যা পাপ হয়, সেই পাপের গুনাহ তোমার নামায় আমালে লেখা হয়। এ মুরব্বী চাচা দাড়ি ভিজকে সুদ করে বাড়ি খাচ্ছে, আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার এই দোয়া বলে চালাচ্ছে, অথচ চাচার জ্ঞান নাই। সুদ করে বাড়ি আমি ঢোকাচ্ছি, কি খাচ্ছে চাচাই জানে না। ভুল বললাম নাকি ঠিক বললাম? কথা বলেন ভাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত 10টা যখন তোমাদের সামনে আসবে, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তোমরা যদি ক্ষমা না চাও, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ দুনিয়ায় থাকতে থাকতে তোমাদের এমন এমন সময় গজব তোমাদের কাছে আসবে, ওই গজব থেকে তোমরা পালাতে পারবে না। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, মাঝে মাঝে দেখলে দেখা যায় কখনো আমফান, কখনো আয়লা ঝড়, কখনো বিভিন্ন ধরনের জল উৎসার আমাদের সামনে এসে গেছে। এজন্য আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহর কাছে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মুসলমান কলিজার টুকরা বাবাজি, যেসব বাড়িতে মহিলা সমিতি, এলআইসি, বন্ধন গ্রুপ লোন, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলেছে ওই বাড়িতে সুখ থাকবে না, সব থাকবে, কিন্তু সুখটা জিনিস আমার আল্লাহ উঠিয়ে নেবে। এজন্য পায়ে ধরে বলি রে ভাই, এখনো পর্যন্ত তওবা করেন, জীবনে যতদিন বেঁচে থাকবেন আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি আর কোনোদিন সুদের মাল খাবো না, আমি আর সুদের বাড়িতে যাব না। আমার বিবি, আমার ছেলে, আমার বৌমাটা যদিও মহিলা সমিতি করে রেখেছে, আমার শরীরে ক্ষমতা থাকতে ওই সুদের সঙ্গে আর জড়াবো না। আল্লাহ তাআলা বলে বান্দা যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম ওর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো থেকে বর্জন করি ইনশাআল্লাহ। 4 নাম্বার
আল্লাহর নবী বলেছেন তোমাদের সমাজে জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। এখন জেনা বেড়েছে না কমেছে? এখন কায়দা করে জেনা হচ্ছে। আগে তো সিটির মাধ্যমে হতো, এখন বড় ফোন খুলে 12টার পর দরজা জানলা লাগিয়ে ওপেন চলতেছে গল্প। শিয়ানা মেয়েটা দরজা দিয়ে গল্প করতেছে আর ও মুরব্বী নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, ফজরের নামাজ পড়বে, অথচ মেয়েটার ফোনে এমন এমন ভিডিও, এমন এমন রাপ কথা চলছে, 12টার পরে বাবারই খবর নাই। আল্লাহ বলেছেন তুমি একা জান্নাতে যাবে, তুমি একা আল্লাহকে খুশি করবে। আমি আল্লাহ ওই খুশিতে খুশি হতে চাই নাই। তুমি তোমার শিয়ানা মেয়েটাকে কন্ট্রোল করো, তুমি তোমার বিবিটাকে কন্ট্রোল করো, তোমার ছেলেটাকে নামাজি বানাও। আমি আল্লাহ বলছি এই সমস্ত কিছু করার পরে অল্প ইবাদত করবে, বিশুদ্ধ আমল করবে, আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, নবী দিবসের ওয়াজ আপনাদের কাছে একটু বলবো ইনশাআল্লাহ। তবে বিষয় হলো শরীরে ক্যান্সার রোগ ঢুকেছে, যদি পেট ব্যথার ঔষধ দেই ওই পেট ব্যথা ভালো হবে না, ক্যান্সার আরো বেড়ে যাবে। আমাদের সমাজে তো এখন প্রতিটা মানুষের ক্যান্সার। ইমানি ডাক্তার হিসাবে অপারেশন একটু করতে দেন, যদি একবার লাগে, যদি একবার কলিজায় আঘাত হয় তারপরেও হোক, এই অপারেশন করতে দেওয়ার পরে যদি মেনে নেন আল্লাহ শপথ আপনি একজন নিষ্পাপ হয়ে যাবেন, আপনি একজন বেগুনাহ, আপনি একজন মাসুম হয়ে যাবেন। এটা আল্লাহর কোরআনের ওয়াদা। আর যদি মনে করেন হুজুর এসব আর শুনবো না, আপনি নবীর কাহিনী শোনান, কাহিনী শুনতে এসেছি। যে হারাম খোর সেই হারামখোরি রয়ে যাবেন, যে মাতাল সেই মাতালি রয়ে যাবেন, যে চুল্লুখোর চুল্লুখোরি রয়ে যাবেন। সমাজ পরিবর্তন হবে হবে না। এজন্য পায়ে ধরে বলি রে ভাই, সমাজ যদি পরিবর্তন করতে চান আপনি পরিবর্তন হয়ে যান, ছেলেকে পরিবর্তন হওয়ার জন্য আগ্রহী বাড়ান, বিবিকে নামাজি বানান, মেয়েকে পর্দাশীল বানান, বিবিকে পর্দাশীল বানান। বিবিও নামাজ পড়বে, আপনিও নামাজ পড়বেন, বিবিও কোরআন পড়বে, আপনিও কোরআন পড়বেন। বেশি খাটা লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী ইয়াতআমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা তুই আমার কাছে গ্যারান্টি দিবি আর আমি আল্লাহ জানালাম আমার নামে ইবাদত করবি, আমার নামে সেজদা দিবি। আমি আল্লাহ বলছি রুজির পিছনে তোকে দৌড়াতে হবে না, আমি আল্লাহ রুজি তোর হাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো তোকে মারতে আসলে ফারিস্তা দিয়ে রুখে দেব, কোনো মায়ের লাল তোর গায়ে হাত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রিয় মুসলমান বাবাজি ভাইরা, আমরা যারা এই জায়গায় এসেছি ওয়াদা করি আগামী কাল থেকে আমরা নামাজিও হব, আমাদের ছেলেদেরকেও নামাজি বানাবো, বিবিদেরকেও কোরআন পান্নেওয়ালা বানাবো। একবার আল্লাহকে বলি যে আমরা যা করেছি আর করব না, আগামী কাল থেকে পরিবর্তন হব ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। অসুবিধা হবে? আরে নামাজ পড়লে, সত্য বললে, হালাল খেলে অসুবিধা হবে? এজন্য ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের আলামত 4 নাম্বার শুনিয়েছি, 5 নাম্বার হলো ঘুষ তোমাদের সমাজে বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ঘুষ বেড়ে যাবে। এখন সব ঘুষে চলছে, সই করতে যাবেন সেখানেও ঘুষ। 200 টাকা দেন, বাঁ হাত দিয়ে তাড়াতাড়ি সইটা করে দেবে, আর দেরি করবে না। বলছে তোর ফর্মটা আগে লিয়ে আয়, আগে তো সই করে দেই, কারণ তুই ব্যস্ত, কারণ 200 টাকা তো ভিতরতে দিয়েছে। ঘুষখোরের আমদানি হয়ে যাবে। আমাদের সমাজে ঘুষখোরের আমদানিও বেড়ে গেছে। 5 নাম্বার হলো আল্লাহর নবী বললেন, আল্লাহর রসুল বললেন, আল্লাহর নবী শোনালেন। 5 নাম্বারে হলো সমাজে বেশি বেশি করে জলোচ্ছ্বাস বেড়ে যাবে। আমাদের সমাজে, আমাদের এই মুহূর্তে এই পরিস্থিতিতে বছরে বছরে 2বার 3বার করে এমন এমন ঝড় আসছে, আমরা সেই ঝড়ের সম্মুখীন দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে পারছি না। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? চলছে না গজব, কিয়ামতের আলামত চলছে না? এমন এমন ঝড়, এমন এমন প্লাবন আমাদের সামনে আসছে, আমরা নিজেরা দাঁড়াতে পাচ্ছি না। সোজা হয়ে যেই দাঁড়াচ্ছেন সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবে আমাদেরকে ভেঙে দিচ্ছে। এজন্য প্রিয় মুসলমান বাবাজি, 6 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার অবাধ্য সন্তান বেড়ে যাবে, বাপ আর মা হবে বাড়ির চাকর চাকরানি, আর শ্বশুর আর শাশুড়ি হবে আদর আর আদরণী। আমাদের সমাজে চলছে কি চলছে না?
বাপ মায়ের মূল্য আছে? বাপ মায়ের সম্মান আছে? বুড়ো আর বুড়ি কোনো দাম নাই, কোনো মূল্য নাই। মা খেতে দেয় না, মা খাবার একটু মা খাবার চায়, মা দুটো পয়সা চায়, ছেলের কাছে পয়সা জোটে না, অথচ যখন শাশুড়ি চায়, শ্বশুর চায়, তখন 500 টাকার নোটটা কড় করে নোটটা বার করে দেয়। নির্লজ্জ মুসলমান কিছু যুবক শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ওই বাপ আর মা যদি শব্দটা আল্লাহ তাআলাকে জানিয়ে দেয়, আল্লাহ বলেছেন ও যদি 50 বার আল্লাহর কাবায় যায়, আল্লাহর কাবার গেলাপ ধরে যদি কান্না করে, ওর দোয়া, ওর হজ, ওর দান, ওর সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত মা বাপকে খুশি রাখবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া ওয়ালিদাইনি ইহসানা, কোরআন শরীফের একটা আয়াত। আল্লাহ বলেছেন আমার পরের স্থান হলো তোমার মা আর তোমার বাবা। তোমার মা আর বাবাকে খুশি রাখলে আমি আল্লাহ আমার আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বৃদ্ধ বাপ আর মাকে কেউ কষ্ট দিও না রে ভাই। 7 নাম্বার হলো বিবি আর স্ত্রীর মাঝখানে ঘন ঘন ঝগড়া হবে। এই ঘন ঘন ঝগড়া হচ্ছে কি হচ্ছে না? বিবি স্বামীকে মানতে চায় না, আর স্বামী বিবিকে মূল্য দেয় না। তুই জানা তোর থেকে আরো সুন্দর ধরে নিয়ে আসবো, অসুবিধা নাই, তুই সকালে যাবি বিকেলে চলে আসবি। বিবি বলছে তোর মতো নেমো খারাপ স্বামী আমার দরকার নাই, তুই তোর কাছ থেকে চলে গেলাম, আগামীকালকে 3টে স্বামীলে গর্ব দেখে নিবি। এখন সমাজে এটা চলছে কি চলছে না ভাই? কেউ কারোর দাম দেয় না, মূল্য দেয় না। নবী বললেন কিয়ামতের আলামত, স্বামী স্ত্রীকে মূল্য দেবে না, স্ত্রী স্বামীকে মূল্য দেবে না। এজন্য মুসলমান প্রিয় ভাইরা, যদি শান্তি পেতে চান ফিরে আসুন, যদি শান্তি পেতে চান ফিরে আসুন, আল্লাহর বিধানের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যান, নবীর সুন্নাতকে সামনে রেখে নবীর আখলাকটাকে মেনে নেন। আল্লাহ শপথ, আল্লাহ তাআলা বলেছেন তুমিও ভালো হবে, তোমার বাচ্চাও ভালো হবে, তোমার দুনিয়ার জিন্দেগিটা ভালোভাবে চলবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিবরাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা
আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, ঈদে মিলাদুন নবীর কিছু কথা আপনাদেরকে আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের উদরে আসলেন, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 6 মাস বয়স। আব্দুল মুত্তালিব আর তার ওয়াইফ দুজনা আমেনাকে ডাকলেন। ডাকার পরে বলছে, বৌমা তুমি কি আতর সেন মেখে ঘুরে বেড়াও? তোমার গা দিয়ে এত মেশকে আম্বরের গন্ধ বার হয় কেন? মক্কার তৎকালীন একটা নিয়ম ছিল, যার স্বামী মারা যাবে সে কিন্তু আতর সেন খুশবু কিছুই মাখতে পারবে না। এটা হলো মক্কার রীতি আর নীতি। আমেনার ডেকে যখন আব্দুল মুত্তালিব আর তার শাশুড়ি যখন বলল, নবীজির মা বলছেন, শ্বশুর আব্বা আমি কিছুই মাকে নাই, আপনার ছেলে যখন চলে গেছে, আপনার ছেলে যখন আমার থেকে চলে গেছে, আমি সেই দিন থেকে আমি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর হুকুম মোতাবিক তো চলে আসছি। সেই দিন থেকে আমি আমার হুজরার ভিতরে ছাড়া, আমার জরুরত ছাড়া একটা সেকেন্ডের জন্য বাইরে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে এত সেন আর এত খুশবু কিসের জন্য আসে জানতে পারি? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এমত অবস্থায় শাশুড়ি বলছেন, আমার প্রিয় স্বামী একটা কথা আপনাকে বলি, বৌমা যখন গোসলখানায় গোসল করতে যায়, গোসল করবার পরে যখন গোসলখানা থেকে বেরিয়ে আসে, আমি যখন গোসলখানায় ঢুকি, এত মেশকে আম্বরের সেন ঘ্রাণ বার হয়, আমি নিজে আমি আর সহ্য করতে পারি না। শ্বশুর আমি আর সহ্য করতে পারি না। প্রিয় স্বামী আমার আমেনা যখন এমন করে খোলা জমিনে থুতু নিক্ষেপ করে, এত থুতু দিয়ে সেন বার হয়, আমি এটাও সহ্য করতে পারিনি। আব্দুল মুত্তালিব বলছে, ওরে আমার প্রিয় স্ত্রী, ওরে আমার কলিজার টুকরা স্ত্রী, শুনে রাখো, আমার ছেলেটা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু আমার পুত্র বধূর উপরে আর তুমি সন্দেহের জায়গা নিয়ে আসো না। আমার পুত্র বধূর পেটে একটা সন্তান এসেছে, আমি ধারণা করে নিয়েছি ওই সন্তানের কারণে, ওই সন্তানের ওসিলায় মেশকে আম্বরের সেন আমার ভিটে, আমার জমিনে আল্লাহর পক্ষ থেকে ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিবকে বলছে, শ্বশুর আব্বা আমি আমেনা, আমি দুঃখের কথা কি বলি, আমার ওই কুড়ে ঘরের ভিতরে যখন আমি আমেনা ঢুকে যাই, আমি বুঝি না আমার ঘরের ভিতরে কে যেন ওই জমিন থেকে আসমান থেকে সালাম আমাকে জানাতে থাকে। শ্বশুর আব্বা আমার ওই ছোট্ট কুড়ে ঘরের মধ্য থেকে আমি যখন প্রবেশ করি, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। শ্বশুর আব্বা আরো বুঝি না আমার ঘরের দেয়াল থেকে আমাকে সালাম জানাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, শ্বশুর আব্বা আর একটা কথা আপনাকে না জানালেন নয়, আমি যখন পানি আনতে যাই, আমি যখন কুয়ার কাছাকাছি যাই, মক্কার মেয়েরা যখন পানি আনতে আসে, এমন করে তারা পানি তুলতে তাদের কষ্ট হয়, আর আমি আমিনা যখন কুয়ার কাছাকাছি পৌঁছে যাই, আমার যাওয়ার অপেক্ষা কুয়ার পানি উঠলে উঠতে দেরি করে না, অপেক্ষা করে না। আমি আমিনা এটাও বুঝি না। সুবহানাল্লাহ বলে। আমিনা বলতে, শ্বশুর আব্বা আমি যখন উত্তপ্ত গরম পাথরের উপরে পা দিতে দেরি করি, পাথরটা 1 সেকেন্ড সময় লাগে না, উত্তপ্ত পাথরটা এত গরম, এত গরম, আমি আমেনা পা দিতে দেরি করি, কিন্তু পাথর ঠান্ডা হতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান বাবাজি, আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বৌমা আমেনা একটা সময় যখন এমন করে আমার ছেলে বেঁচে ছিল, যখন আমার ছেলে মারা গেল, আমি দুটোর সময় স্বপ্ন দেখছি যেন এক টুকরো
টুকরো ওই রাত্রে একটা লাইট তোমার ঘরের দিকে ফেলে রেখে দিয়েছে। আমি আব্দুল মুত্তালিব বাইরে বেরিয়ে যখন কাণ্ডখানা দেখলাম, আস্তে আস্তে তোমার ঘরের কাছাকাছি গেলাম, গিয়ে দেখলাম তোমার ঘরে যেন কারা কথা বলছে। এমত অবস্থায় আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতে যাব, তোমার কাছে শুনতে যাব, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আমি চলে এসেছি, আমি বুঝেছি তোমার পেটে কেউ আসে নাই, পৃথিবীর একটা শ্রেষ্ঠ মহামানব, যার ওসিলায় আমার মনে হয় গোটা পৃথিবী সংস্কার করবে, সেই ছেলেটা আল্লাহ তাআলা আমার সন্তানের জন্ম দেওয়া সন্তান তোমার পেটে আসতে চলেছে। আমি আব্দুল মুত্তালিব তোমাকে বললাম, সব সহযোগিতা আমার তরফ থেকে তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান বাবাজি, সেই নবীর উম্মত আমরা, আমাদের মর্যাদা আকাশচুম্বী। কথা ঠিক কি ঠিক না? না ঠিক কি ঠিক না? নিজেদের সম্মান নিজেরা বুঝতে শিখুন, নিজেদের ইজ্জত নিজেরা রাখতে শিখুন। নিজেদের ইজ্জত নিজেরা না রাখতে পারলে ধুলিস্যাৎ হয়ে যাবে, আপনার সম্মান কেউ দেবে না। নিজের মর্যাদা নিজে না রাখতে পারলে কেউ আপনাকে কদর বুঝবে না। কথা বুঝি আসলো? আল্লাহ পাক আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম করে, শ্রেষ্ঠ করে, দামি করে, নামি করে, শ্রেষ্ঠ নবী দিয়ে, শ্রেষ্ঠ কুরআন দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের নবী এক নাম্বার, আমাদের কুরআন এক নাম্বার, আমরা এক নাম্বার নবীর উম্মত। আমরাও কয় নাম্বার? কথা বলে না, কয় নাম্বার? আমরাও এক নাম্বার। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব আর একটা দিনে স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন দেখবার পর উনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে পড়বার পরে দেখছেন যে আমেনার ঘরে কারা কথাবার্তা বলছে। আব্দুল মুত্তালিব প্ল্যান করেছে, মনে হয় পুত্রটা মারা গেল, ছেলেটা মারা গেল, মনে হয় আমার বৌমা অসতী হয়ে গেছে, কোনো পরপুরুষ আমার বৌমার ঘরে ঢুকেছে। আমার প্রিয় মুসলমান বাবাজি, আব্দুল মুত্তালিব কিতাবে লেখা আছে, উনি এই কথাটা পাড়ার মানুষের কাছে শোনানোর জন্য, বলবার জন্য, জানানোর জন্য, বৌমাকে শায়েস্তা করবার জন্য পরিকল্পনা করলেন। কি করলেন? পরিকল্পনা করলেন। রাস্তার তিন মাথায় দাঁড়িয়ে জোরসে ডাকবে, ও মক্কার মানুষেরা আসো, আমার বৌমা অসতী হয়ে গেছে, বিচার করবে। আমার প্রিয় মুসলমান বাবাজি, কোন নবীর ইতিহাস? যে নবীর পেশাব পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর পেশাব খেয়ে জান্নাতে যাবে গ্যারান্টি, যে নবীর রক্ত চুষে জান্নাতে যাবে গ্যারান্টি, যে নবীর পায়খানা মেশকে আম্বর, সেই নবীর উম্মত আর সেই নবীর ইতিহাস। প্রিয় মুসলমান বাবাজি, আব্দুল মুত্তালিব বলবেন, আর আল্লাহর পক্ষ থেকে জবান 7 দিন আল্লাহ বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমেনার ঘরে কারা কথা বলছিল সংবাদটা পরে পেয়ে গেল। জান্নাতে 4 জন মহিলা এলো, নবীজি ভূমিষ্ঠ হবেন, নবীজি দুনিয়ায় আসবেন, ধাত্রী মা হিসাবে জান্নাত থেকে আল্লাহ তাআলা 4 জনকে নামিয়ে দিলেন। চলে যাও, আমার হাবিব যাবে, আমার পয়গম্বর যাবে, আমার দোস্ত দুনিয়ায় যাবে, তোমরা সহযোগিতা করবে, দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান বাবাজি, সেই এতিম নবী, গরিব নবী, বাপারা নবী, মাহারা নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দেবে, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1 তোমাদের জবানের গ্যারান্টি দেবে, নাম্বার 2 তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি দেবে। আমি নবী বলছি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলবেন না? যত খারাপ কাজ মুখে হয়, যত খারাপ কাজ লজ্জাস্থান দিয়েই হয়, কারণ জেনা হলো মস্ত বড় খারাপ, মস্ত বড় পাপ। আর মুখে মিথ্যা কথা বলা পাপ, মুখে
মুখে মুনাফিকি করা পাপ। নবী বললেন কাফেরদের ভয় পাই না, মুনাফিকদের ভয় পাই। কাদের ভয় পাই? মুনাফিক ঢুকে গেলে বিপদ। মুনাফিকি করিয়েন না। এ সিলসিলা বিরোধী বক্তা, এ তবলিগ বক্তা, এ বক্তা পছন্দ না। সঠিক কথা বললে তো বন্ধু বেজার হবে। এজন্য প্রিয় মুসলমান বাবাজি, নবীজি 23 বছরের জিন্দেগিতে কলেমার প্রচার করতে গিয়ে 40 বছর যখন প্রাপ্ত বয়স হলো, নবুয়ত প্রাপ্ত হলো, 2 স্বামী ছাড়া খাদিজার সঙ্গে বিবাহ হলো। প্রথমে আল্লাহর নবী বললেন, খাদিজা আমার হাতে তো কেউ কলেমা পড়ে না, আমার হাতে তো কেউ আমাকে নবী বলে মেনে নেয় নাই, ও খাদিজা আমি যাব কোথায়? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 2টো স্বামী ছেড়ে 3 নাম্বার আপনার কাছে এসেছি। ফার্স্ট টাইম আমাকে আপনি ঈমানের কলেমা পড়িয়ে দেন, আপনাকে নবী বলে মেনে নেব, আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব। আর ইতিহাসে লিপিবদ্ধ থাকবে সর্বপ্রথমে একজন নারী নবীর হাতে কলেমা পড়েছিল। আমি খাদিজা এটাই দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতে শুরু হলো। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়, নবী পর্বতে তো কোরআন পর্বতে, নবী হিজরতে তো কোরআন হিজরতে, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী যেখানে কোরআন সেখানে। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে নিজে বেঈমানদের কাছে তাড়া খেলো, মক্কা থেকে তাড়া খেলো, তায়েফবাসীরা পাথর মেরে আঘাত দিয়ে নবীকে ক্ষত বিক্ষত করে দিল। তারপরেও নবীকে বলা হলো, মোহাম্মদ কলেমা ছেড়ে আমার দলে আসো। মোহাম্মদ তোমাকে 3টে অফার দিলাম, 1 নাম্বার মক্কার ধনী বানাবো, 2 নাম্বার সুন্দরী মেয়ে দেব, 3 নাম্বার তোমাকে এই মক্কার রাষ্ট্রনায়ক বানাবো। নবী বললেন, সুন্দরী মেয়েরও দরকার নাই, রাষ্ট্র নেতা হওয়ার দরকার নাই, মক্কার ধনী হওয়ারও দরকার নাই। আমি একমাত্র কেবলমাত্র আল্লাহর পাঠানো প্রেরিত রসুল ও নবী হয়ে এসেছি। জীবন থাক আর যাক আমি আল্লাহর কলেমা আল্লাহর জমিনে প্রচার করব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী যদি চাইতেন ওহদ পাহাড় আল্লাহ সোনা বানিয়ে দিতেন, দিতেন কি দিতেন না? কথা বলেন। আল্লাহ বললেন, ও নবী সোনার পাহাড় চাও, সোনার প্লেট চাও, সোনার খাট চাও, সোনার গ্লাস চাও? নবী বললেন, আল্লাহ কিছুই চাই না, আমার গরিব উম্মত জান্নাতে যাক সেটা আমি নবী চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে নির্লজ্জ বেহায়া মুনাফিকি করে নির্লজ্জ কিছু যুবক নবীর কথা বললে গা জ্বালা করে। বলতেছে একটু ঘটনা বলো না, যে কথা শুনলে ঈমান বেড়ে যায় সেই কথা শুনুন ভাই। নবীর কথা ভক্তি ভরে শুনলে তার আখলাক আদর্শটা নিতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হঠাৎ আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন। 4 দিন আগে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন এসেছেন। আল্লাহর নবীর আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে এসেছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল এসেছি, আমি দাইহাতুল কলবের চেহারা নিয়ে মানুষের আকৃতি নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা ভিতরে চলে যাও, পর্দায় চলে যাও, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে। আল্লাহর নবীর কাছে বসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আপনাকে দুনিয়া থেকে আল্লাহ চেয়েছেন, আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল খুব অসুস্থ হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল খুবই দুর্বল হয়ে পড়েছি। জিবরাইল চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার আল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল খুবই অসুস্থ হয়ে পড়েছি, খুবই দুর্বল
দুর্বল হয়ে গেছি। নবী দুনিয়া থেকে চলে যাবার 4 দিন আগের ইতিহাস। ও প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বাগান পাড়ার যুবকেরা শুনেন, আল্লাহর মনোনীত হয়ে যাবে, নবীর প্রকৃত আশিক হয়ে যাবে হযরতে জিবরাইল আমিন। আল্লাহর নবীকে বলবার পরে দেখতে পাওয়া গেল নবী প্রথম দিনে যে অসুস্থ ছিল আরো বেশি অসুস্থ হয়ে গেল। তৃতীয় দিনে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি অসুস্থ হয়ে গেছি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন, আপনি যদি দুনিয়া থেকে যেতে চান, আল্লাহ পাক আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম আসবে, মালাকুল মাউত ফেরেশতা আসবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল শুনে নাও, ও জিবরাইল জেনে নাও, আমি নবী চলে যাব, আমার অসুবিধা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতানির উপায় কি হবে? ভাই জিবরাইল আমার আল্লাহকে জেনে আসবে, আমার আল্লাহকে শুনে আসবে। আমার উম্মত ভালো থাকলে আমি নবী ভালো থাকব, আর উম্মত যদি কষ্টে থাকে আমি নবী কষ্ট পাবো। ভাই জিবরাইল এই সংবাদটা আল্লাহকে দিয়ে দেবে। ও প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল শুনে নাও, এমন করে মুসা কালিমুল্লাহ আমার বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, আমি এমন করে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ আমার খুশিতে খুশি হতে হয়, মুসা কালিমুল্লাহ আমার খুশিতে খুশি হতে হয়, ইদ্রিস আলাইহিস সালাম আমার খুশিতে খুশি হতে হয়, নূহ আলাইহিস সালাম আমার খুশিতে খুশি হতে হয়। ও জিবরাইল তুমি শুনে নাও, আমি আল্লাহ জানালাম, আর আমার হাবিবের খুশিতে আমি আল্লাহ নিজে খুশি হয়ে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও কলিজার টুকরা বাবাজি, জিবরাইল আমিন সঙ্গে একজন এনেছেন নূতন মেহমান। কে বলুন তো ভাই? কে? আজরাইল। একবার আসবে আর ফিরত যাবে না। যাবে? কথা বলে না, যাবে? এই চাচাটা এখানকার প্রধান, আজরাইল এসেছে, বলতে যাই প্রধান সাহেবের এখন লওয়া যাবে না, কাজ অনেক বাকি আছে পঞ্চায়েতে। বললে মানবে? কথা বলে না, মানবে? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছেন, সঙ্গে আল্লাহর ফেরেশতা আজরাইলও এসেছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে বসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে নূতন মেহমান এসেছে, নূতন অতিথি এসেছে, আপনি যদি অনুমতি দেন ভিতরে আসবে, আপনি যদি পারমিশন দেন ভিতরে আসবে। কলিজার টুকরা মুসলমান বাবাজি, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ কি বলেছেন আমি জানতে চাই। আল্লাহ জানিয়েছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য যে দোয়া করবেন আমার আল্লাহ বিদ্যুৎ গতিতে কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল শুনে নাও, ও ভাই জিবরাইল, আমি শুনেছি মৃত্যুর নাকি অনেক কষ্ট হয়। আমি নবী মৃত্যুর কষ্ট এখন তো পায় নাই, তবে আমার একটা দাবি হলো, আমার একটা আবদার হলো, আমার উম্মতের যেন মৃত্যুটা আসানের সঙ্গে হয়ে যায়। মানুষের শরীরে 8টা জায়গায় ছিদ্র হয়ে যায়, দেখবেন মানুষ যখন মারা যাবার সময় হয়ে যায়, কোনো মানুষের চোখ দাঁড়িয়ে যায়, কোনো মানুষের কানে দিয়ে রক্ত বার হয়, কোনো মানুষ পায়খানা করে ফেলে, কোনো মানুষ পেশাব করে ফেলে, কোনো মানুষের নাক দিয়ে রক্ত এসে যায়। মানে মৃত্যু
মৃত্যুর এতটা কষ্ট এত যন্ত্রণা হয় কলিজার টুকরা বাবাজি আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে বললেন ভাই জিবরাইল আল্লাহকে জানায়া দেন আমার উম্মতের যেন মৃত্যুটা আসানের সঙ্গে হয়ে যায় আল্লাহ পাক জানায়া দিলেন ও জিবরাইল ফেরেশতা আমার বন্ধুকে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যারা আমার আনুগত্য করে নেবে আমার মনোনীত হয়ে যাবে আমার নবীর প্রথম আমার নবীর প্রকৃত আশিক হয়ে যাবে আমার নবীর প্রকৃত উম্মতানি হয়ে যাবে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম বাচ্চা যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে আজরাইল জান নিয়ে নেবে আর আমি আল্লাহ এটা আমার হাবিবের জন্য কবুল করে নিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও মুসলমান কলিজার টুকরা বাবাজি আল্লাহর নবীর বুকের উপরে আজরাইল হাতটা চাপালেন খালি হাতটা চাপালেন শাহাদাত আঙুলটা চাপালেন চাপানোর পরে আল্লাহর নবী বললেন ভাই আজরাইল ও ভাই আজরাইল আমার মনে হচ্ছে আপনি ওহদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিলেন ভাই আজরাইল আমি নবী নিতে পাচ্ছি না আমি নবী এত কষ্ট নিতে পাচ্ছি না আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন ও আল্লাহর বন্ধু আল্লাহর খলিল আপনি বিয়াদবি ক্ষমা করুন আমি কেবলমাত্র আমার শাহাদাত আঙ্গুলটা বুকের উপরে লাগিয়েছি আপনার এতটা কষ্ট অনুভব হচ্ছে ও মুসলমান কলিজার টুকরা বাবাজি এজন্য পায়ে ধরে বলি রে ভাই নবীর বুকের উপরে শাহাদাত আঙ্গুলটা চাপানোর কারণে নবী যদি ওহদ পাহাড় পরিমাণ কষ্ট অনুভব করতে পারে আমরা যারা ক্যাটাগরির মুসলমান আমাদের মৃত্যুর সময় কি হবে আমরা নিজেরাই বলতে পারবো না কথা ঠিক কি ঠিক না কথা বলেন ভাই শরীরে 8টা ছিদ্র মারাত্মক কষ্ট মৃত্যুর যন্ত্রণা যদি পাওয়ার পরে কেউ যদি বেঁচে আসতো দুনিয়ায় আল্লাহর কসম ও জীবনে আর বিন্দু পরিমাণে অপরাধ করত না মৃত্যুর যন্ত্রণা যে কি কষ্ট হাদিসে পাকে পড়েছি নবী বললেন মৃত্যুর সময় যদি ঈমানদার না হয় যদি ঈমান না নিয়ে যেতে পারে কলেমা যদি না জোটে কুল কাঁটা গাল দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বার করলে সীমিত যেমন একটা মৃত্যুর একটা ছোট্ট আলামত যেমন কষ্ট তার থেকে কোটি কোটি গুণে কষ্ট বেশি মৃত্যুর এজন্য পায়ে ধরে বলি ভাই আপনি আমার ভাই আমিও আপনার ভাই পায়ে ধরে বলি অন্যায় করিয়েন না অপরাধ করিয়েন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে শাহাদাত আঙ্গুলটা দেওয়ার কারণে নবী ওহদ পাহাড় অনুভব করছেন এজন্য প্রিয় মুসলমান বাবাজি দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যু সময়টা যেন আসানের সঙ্গে মৃত্যু হয় এই আল্লাহর কাছে অন্তত আবদার করুন আল্লাহর গোলামতি করুন নবীর সুন্নাতের উপরে চলার চেষ্টা করুন করব ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ নামাজি বাড়বে ইনশাআল্লাহ কথা বলেন বাড়বে ইনশাআল্লাহ মসজিদ তো শান শওকাত নামাজি কতজন হয় ইমামই বলতে পারে মুয়াজ্জিনই বলতে পারে এজন্য ভাই কোনো সুযোগ নাই কোনো কায়দাবাজি আল্লাহর দরবারে চলবে না চলবে কায়দাবাজি যা করেছেন দুনিয়ায় আর নয় আল্লাহর সঙ্গে কোনো কায়দাবাজি আমরা করব না আমরা আল্লাহর কাছে মাথা নত করে বলি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহুম্মা আমিন বলি জোরে বলি আল্লাহুম্মা আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিবি বাচ্চাকে পর্দায় রাখি, সত্য কথা বলি, হালাল মাল খাই, হারাম থেকে বর্জন করি, করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী একটা সময় সাহাবীদের কাছে চাইছেন, ওই বলেছি জান আর মাল আল্লাহর জন্য বিক্রি হয়ে গেছে। কার জন্য? জান্নাতের ব্যবধানে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। জান আর মাল মানে পয়সা, অর্থ, জমি জায়গা, সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। নবী একটা সময় ইসলামটাকে প্রচার করবার জন্য আল্লাহর নবী চাঁদা চাইছেন। কি চাইছেন? চাঁদা চাইছেন। আল্লাহর নবী চাঁদা চাইলেন আর সাহাবীরা দেওয়ার জন্য গটে গটে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাহাবীরা সবাই যে যার মতো দাঁড়িয়ে গেছেন। একজন হাত কাটা পা কাটা আকিল সাহাবী, নবীজি সাহাবী, হাত নাই পা নাই, মায়ের কাছে বলছে, মা নবীর দরবারে দান চলছে, আমি একটু কি দান করতে পারবো না মা? তো মা বলছে, বেটা তোর তো হাতও নাই পাও নাই, কিভাবে ইনকাম করবি আর কিভাবে দান করবি? মাকে বলছে, মা আপনার গর্ভে আমি ছিলাম, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমার এই হাত কাটা পা কাটা দেহটা নিয়ে কিছু রোজগার করে আমার নবীর হাতে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হাত কাটা পা কাটা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়িয়ে গড়িয়ে ইহুদির বাড়িতে হাজির হয়ে গেলেন। ভাই ইহুদি একটা কাজ দেন না। ইহুদি বলছে, তোর হাতও নাই পাও নাই, কি কাজ করবি? তো আকিল বলছে, আমাকে যদি পানি তোলা কাজ দেন পানি তুলতে পারবো। কোমরে একটা রশি জড়িয়ে দিলেন আর বালতিতে একটা রশির আগা বেঁধে দিলেন। দেওয়ার পরে বলছেন, এই কুয়া থেকে পানি তুলবি আর খোরমা বাগানটা ভিজিয়ে দিবি, ভিজিয়ে দিলে আমি তোকে 7টা খাজুর দেব। কয়টা? 7টা খাজুর দেব। ইহুদি রাত্রে দিয়ে চলে গেলেন আর হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন কি, সারা রাত ধরে খোরমা বাগানটা ভিজাতে লাগলেন। ফজরের সময় একেবারে তখনও ফর্সা হয় নাই, ইহুদি বাড়ি থেকে ছুটে এসেছে। তাই তো একজন পঙ্গু মানুষ রেখে এসেছি আমার খোরমা বাগানে, কি হয় তারও ঠিক নাই। গিয়ে দেখি, ইহুদি গিয়ে দেখছে যে খোরমা বাগানটা পানি আর রক্ত মিশ্রিত হয়ে লালে লাল হয়ে গেছে। আকিলকে বলছে ইহুদি, আকিল কাজ বন্ধ করে দে, তোর আর কাজ করতে হবে না। আমি এত তোর প্রতি অত্যাচার করেছি, গ্রামের মানুষ যদি আমার ব্যাপারে জানে আমাকে কেউ আর ভালো বলবে না, বলবে সবাই পঙ্গু মানুষটাকে নিয়ে কাজ করিয়ে নিয়েছে, আমাকে অনেক উল্টো পাল্টা বলবে। অতএব আকিল তোর আর কাজ করতে হবে না, তোর কাজে আমি খুশি হয়ে গেছি। এমন করে তোর জন্য 1 বস্তা খাজুর দিচ্ছি, 1 বস্তা খাজুর নিয়ে চলে যা। আল্লাহর নবী সাহাবী আকিল বলছে, ভাই ইহুদি, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর জীবন অপেক্ষা মিথ্যা বলেন নাই, যে নবী আমানতের খেয়ানত করেন নাই, যে নবী এতিমদেরকে পাশে দাঁড়িয়েছেন, যে নবী জীবনে মিথ্যার আশ্রয় নেয় নাই, ওই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি। আমিও মিথ্যা বলতে রাজি নই। অতএব আপনার সঙ্গে যে 7টা খাজুরের কন্ট্রাক্ট, ওই 7টা খাজুর আমার এই কোচড়ে বেঁধে দেন, আমি 1 বস্তা খাজুর নিতে রাজি নই। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন 7টা খাজুর একটা কাপড়ে জড়িয়ে কোচড়ে বেঁধে দিলেন। আকিল গড়িয়ে গড়িয়ে মায়ের দরবারে উপস্থিত হয়ে গেলেন। মা, আমি আপনার সেই হাত কাটা পা কাটা আকিল এসেছি, আপনার জন্য একটু খাবার এনেছি। মা, আপনি 3 দিন খান নাই, আমিও আকিল 3 দিন খাই নাই। জননী মা, আমার এই কোচড় থেকে 2টো খাজুর বার করে আপনি একটু খান, আর বাকি 5টা খাজুর আমার কোচড়ে বেঁধে দেন। বিশ্ব নবী, বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব ডক্টর, মা আমেনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দান করে আল্লাহকে রাজি করব। মা বলছে, বেটা রে, তুই তো আমার উদরে ছিলি রে বেটা,
আমাকে খেজুর খেতে বলছিস আর তুই খেজুর খাবি না, আমি তো ওই মা নয়। অতএব ওরে বাচ্চারে, ওরে আমার হাত কাটা পা কাটা আকিল, আমারও খাজুর দুটো পাঁচটার সঙ্গে মিশিয়ে 7টা খাজুর আমার নবীর হাতে দান করে দে, আমার নবীর হাতে দিয়ে দে। আমার প্রিয় মুসলমান বাবাজি, মায়েরা সন্তানের এই আলাপের বিনিময় আল্লাহ তাআলা এমন করে ফারিস্তাকে বললেন, জিব্রাইল আর দেরি করো না, আর দেরি করা যাবে না, এই মুহূর্তে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যেন তাড়াতাড়ি আকিলের দানটা গ্রহণ করে নেয়। আমি আল্লাহ আকিলের দানটা আরশে আজিমে বিদ্যুৎ গতিতে, আর আরশে আজিমে আকিলের মায়ের দানটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হযরতে আকিল গড়িয়ে গড়িয়ে নবীর দরবারে হাজির। আল্লাহর নবী, আল্লাহর রাসূল আকিলের দানটা গ্রহণ করে মাথায় হাত দিয়ে বলল, আকিল রে, আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমিও নবী তোর দানে খুশি হয়ে গেছি। আমার প্রিয় মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার সোনার যুবকেরা, আমরা সবাই বুঝনেওয়ালা, বুঝদার। আকিলের মতো কোনো ভাই আছেন আল্লাহর রাস্তে একটু মেহেরবানি করে 2000 টাকা, আমি অনেকটা দূর থেকে এসেছি, দোয়া করব আল্লাহ যেন আকিলের দানের সঙ্গে কবুল করে জান্নাতের ব্যবস্থা করে দেয়। একবার আল্লাহকে বলা যাবে নারে তাকবীর, জোরে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর। একজন কোন ভাই আছেন